হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরের দিন, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকের তোমরা দেখেছিলে যে গোপাল তিনজনকে তিন থাকে, মানে ওখানে একজন, এখানে একজনকে, আর এখানে একজনকে, তিনজনকে তিন থাকে বসানো ছিল। তো যেহেতু আর তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলেও এই যে মালাগুলো দিয়েছিলাম দুজনকে দুটো, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কারণ এগুলো হচ্ছে কি বেলা, মানে সন্ধ্যাবেলা আমার মা নিয়ে এসেছিলো। তো সেগুলোই দেওয়ার জন্য, আর মালাটা যেহেতু তিনজনকে পরপর করে দেওয়া যেত না, তার জন্য তিনজনকে আবার এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম, দিয়ে মালাটা দিয়ে দিয়েছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন দেখে নাও কেমন লাগছে তিনজনকে। আর এই যে মনসা, আর বাকি দিন না দেওয়া হয় না। আর কালকের এটা হচ্ছে একটা আশ্চর্যকর একটা ব্যাপার, যে কালকের যেখানে মানে 25 টাকা, 30 টাকা, 35 টাকা পর্যন্ত এই মালা বিক্রি হয়েছে, সেই জায়গায় আমার মা এই মালা 10 টাকা করে পেয়েছিল। তো যাই হোক, ওটা একটা অন্য কথা। আর দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর অন্য কিছু নয়, আজকে পুজোটাই দেওয়া তোমাদের সঙ্গে দেখাবো। চলো তার আগে বাসি ফুলগুলো পরিষ্কার করে নিই। আর বাসি ফুলগুলো পরিষ্কার করলেও আমি মালাগুলো কিন্তু খুলবো না, কারণ মালাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখনও টাটকাই আছে, মনে হচ্ছে না যে কালকে দেওয়া হয়েছে। তো চলো কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমে কিন্তু আমি ফুলগুলো তুলে নেবো, মানে যেই সব ফুলগুলো জবা টবা এগুলো দাঁড় করতে দিয়েছিলাম। আর এই যে এখানে তুলসী পাতা যেগুলো দেওয়া ছিল না, ওগুলো একদম মানে এখন এতটা গরম পড়ছে যে সব একদিনের মধ্যেই শুকনো হয়ে যাচ্ছে। কিন্তু মালাটা এখনও ঠিক আছে, কারণ মালাটা যেহেতু কালকে সন্ধ্যায় দেওয়া হয়েছে। তো চলো ফুলগুলো তুলে নিয়ে তোমার সঙ্গে দেখা করছি। তো দেখো, সবটাই তুলে নিয়েছি, মানে ফুলগুলো যা দেওয়া ছিল। তো দেখো, গোপালদের যে মালাটা ছিল ওটাকে কিন্তু ফেলবো না, মানে উল্টে দিয়েছি, পিছনে ওটার মানে সিংহাসনের মধ্যে দিয়ে রাখবো। আর চলো ওদেরকে স্নান করানোর জন্য নামিয়ে নেওয়া যায়। তার আগে তো পোশাকটা পরিবর্তন করাতে হবে। আজকের না গরমটা হালকা আছে, যেহেতু ফ্যানটা চলছে, তো আজকের একটা জামা পরাবো ভাবছি। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। দেখো আমি ওদেরকে নামিয়ে নিই। দেখো, প্রথমে কিন্তু ছোটোটাকে দিয়ে দেখেছি বাঁশটাও পড়ে গেল। প্রথমে ছোটোটাকে দিয়ে শুরু করছি। আর আমি না এদের জামাতে মানে সচরাচর পিন না লাগিয়ে পরানোর চেষ্টা করি। দেখো এই একজন, আর ওটা হচ্ছে আমার মেলা থেকে, অনেক ছোটোবেলায় তখন মেলা থেকে কেনা। আর এটা এই যে একজন, দেখেছি আমি কিন্তু কারোর জামাতে পিন সচরাচর লাগাই না। ক্যামেরা থেকে দেখা যাচ্ছে আমি। আর এই যে একে তো সবাই যেন। আর এই পাগড়ি টাগড়ি এগুলো না আমার নিজের হাতেই তৈরি করা, দেখতে পাচ্ছ। এই যে চলো এদেরকে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো, একে কিন্তু স্নান করেই তুলে নিয়েছি। আর আজকেরও একে একটা নতুন জামা পরাবো, এই যে। তো চলো, এভাবে বোঝা যাচ্ছে না জামাটা পরিনি, তোমাদেরকে দেখাচ্ছে। তো এই যে এই দেখো, এটাও কিন্তু আমার হাতে করা, মানে পয়লা বৈশাখের জন্য করেছিলাম। পয়লা বৈশাখে যেহেতু অনেক কটা জামা করা হয়েছিল, তো সেই সময় পরানো হয়নি। আর জামাগুলো যেহেতু আছে, আমার মনেও ছিল না যে ড্রয়ারের মধ্যে জামাগুলো রয়েছে। এই যে এই ড্রয়ারটাতে থাকে, আর একটি ড্রয়ারটাতে ওদের নতুন জামাগুলো থাকে। আর আমার মনেই ছিল না যে জামাগুলো করা রয়েছে, আমি ওর জন্য পরাতে পারিনি। আর তার মধ্যে যেহেতু গরম ছিল, তো এখন যেহেতু গরমটা একটু কমেছে, মানে যেই পরিমাণে মানে পয়লা বৈশাখে আগে ছিল সেই পরিমাণে এখন আর নেই। তো তার জন্য এখন একটু একটু পরানোর চেষ্টা করছি। আর এই যে জামাটা কিছুটা এরকম মানে জবা ফুল মতো লাগছে। তো এটাও একটা নতুন জামা। পয়লা বৈশাখের দিন তো এমনি একটা নতুন পরানো হয়েছিল, আর কালকে একটা পরানো হয়েছে, মানে অক্ষয় তৃতীয়ার দিন। আর আজকে একটা পরালাম। দেখো, দেখে জানো যে কেমন লাগছে জামাটা, আর ওকে পরিয়ে কেমন লাগছে। আর এদের দুজনকে না জামাটা পরালাম, মানে ওনাকে। আর এই যে, আর এটা কিন্তু আমারই কেনা, মানে আমার দিদির 6 মাসের না 7 মাসের স্বাদে আমি দিয়েছিলাম এটা। আর হ্যাঁ, গোপালটা আমার কাছে থাকে, কারণ হচ্ছে কি দিদি এখন, মানে দিদির বাচ্চা, মানে মেয়ে হচ্ছে কি এখন খুব ছোটো, মানে অনেকটাই ছোটো, এখন সবাই 1.5 মাস, সরি 1.5 বছর। তার জন্যই এখন ও নিয়ে যায়নি, হ্যাঁ পরে নিয়ে যাবে। আর ওদের দুজনকে জামাটা পরালাম না এখন, কারণ তিনজনকে একসঙ্গে একই রকম জামা পরালে না ঠিক বোঝা যায় না। যেমন আগের বারে একবার সে পয়লা বৈশাখের জন্য যখন পরিয়েছিলাম, মানে ঠিক বোঝা যাচ্ছিলো না যে কোনটা কার জামার কুচি। তো তার জন্য আজকে আর ওইরকমভাবে পড়ালাম না। আজকে একে পড়ালাম, আর অন্য দিনকে এদেরকে পরিয়ে উপরে তুলে বসিয়ে দেবো। তো আজকে আর উপরে দেবো না, কারণ আজকে উপরে আরেকজন আছে। আর তোমাদেরকে তো এটা দেখিয়েছিলাম, হ্যাঁ একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে আমার দিদিরা দীঘায় গিয়ে এই গোপালটাকে এনে দিয়েছে। হ্যাঁ, হয়তো এটাকে অনেকে শোপিস হিসেবে সাজিয়ে রাখে ঘরে, কিন্তু আমি সাজিয়ে রাখিনি। এই যে কতটা মিষ্টি মুখটা দেখো, ওকে সাজিয়ে রাখা যায়? তো ওর জন্য আমি আমার ঠাকুরের সঙ্গে বসিয়ে দিয়েছি ওকে। তো দেখে জানাও যে মানে গোপালদেরকে না, গোপালকে ওই জামাটা পরে কেমন লাগছে। চলো মালাটা আজকে দিয়েই দিই, কারণ মালাটা যেহেতু কাঁচা আছে। দেখো, মালাটা কিন্তু একদম কাঁচা। তো আমি ওর জন্য আর বাদ দিলাম না, বা আমি বললাম যে সিংহাসনে দিয়ে দেবো, সিংহাসনে দিতে আমার ইচ্ছা করলো না।
কারণ যেহেতু মালাটা ভালো আছে, হ্যাঁ বাসি হয়তো মানে কালকের দেওয়া, কিন্তু তবুও তো ভালো আছে, ওর জন্য আমি ফেললাম না বা ওটা খুলে ফেললাম না। থাক এখন আজকের দিনটা, সেরকম হলে যদি বা তেমন মনে হয় তাহলে বিকেলে খুলে দেওয়া যাবে আজকে। আর চলো তাহলে লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিই। তো দেখো এমনি সময় মানে কোনো পুজোর সময় নয়, কিন্তু তখন ফুল ঝুড়ি ভর্তি থাকে। আজকে তেমন ফুলই হয়নি, মানে এই যে অল্প সামান্য মানে কেনা ফুল নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে অল্প জবা ফুল পাওয়া গেছে, তো কিছু করার নেই। আজকে চলো ঘরটা এই ফুল দিয়ে, সামান্য ফুল দিয়ে বসিয়ে নিই। আর এই যে এখানে আমাদের কেনা জল মানে যেই জল আমরা খাই সেই জলই আমি ঘটের মধ্যে নিয়ে নিয়েছি, এখানে অল্প গঙ্গার জল দিয়ে দেবো। তো চলো ঘটের স্বস্তিক চিহ্নটা কেটে নিই। তো দেখো আমার কিন্তু শ্রী চিহ্নটা আঁকা হয়ে গেছে, হ্যাঁ অনেকে এটা স্বস্তিক চিহ্নও বলে। তো দেখো সেটা আমার আঁকা হয়ে গেছে। তোমরা জানো তো এটাকে তোমরা কী নামে মানে কী বলে বলো? তো চলো আম পাতা করে দিয়ে যাও। আর জানো তো অনেকে নাকি আবার বুধবার দিনকার, হ্যাঁ বুধবার দিনকার লক্ষ্মী পুজো করে। হ্যাঁ কাদের মধ্যে বুধবার দিনকার লক্ষ্মী পুজো করার চল আছে আমাকে একবার কমেন্টে জানিও। আর এখানে 7টায় পাতা আছে, আমি 7টা পাতায় দিয়ে দিচ্ছি আজকে। হ্যাঁ প্রত্যেক দিন 7টা পাতা দিই না, 5টা করে দিই। আজকে যেহেতু 7টা আছে আর পাতাগুলো ছোটো ছোটো, তো মানে 5টা দিলে না দেখতে হয়তো ভালো লাগবে না, তো 7টাই দিয়ে দেওয়া যায়। দেখো আম পাতার মধ্যে কিন্তু আমি মধ্যভাগে মানে মাঝখানে আর উপরে দিয়ে দিচ্ছে। তোমরা জানো যে কে কে মানে মাঝখানের উপরে দাও নাকি তোমরা, নাকি শুধু মাঝখানে একটা করে ফোটাই দিয়ে দাও? এটা আমাকে একজন ব্রাহ্মণ বলে দিয়েছিল যে মধ্যভাগের উগ্রভাগে দিতে হয়। তো আমি যে কোনো পুজোতেই চেষ্টা করি মাঝখানের উপরেই দেওয়া। তো এই হচ্ছে পান। আর পানটা আমাদের প্রত্যেকবারে ছোটো ছোটো পানগুলো নেওয়া হয়। আজকে যেহেতু দোকানে ছোটো পান ছিলই না, তো এই যে বিশাল একটা পান দিয়ে দিয়েছে আমাকে ঘটের অনুযায়ী, মানে বহুত বড়। চলো ঘরটাকে পুরোটা সাজিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো আম পাতা কলা সবটাই দেওয়া হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে দূর্বা, 9টা দূর্বা আছে, দিয়ে দিলাম। এই হচ্ছে বেলপাতা, একটু মানে মানে কোনো খুঁত নেই সেই বেলপাতা একটা দিলাম। এই যে এই হচ্ছে একটা লাল ফুল, যেহেতু লক্ষ্মী সদবা, তো ওনার একটা লাল ফুল, আর ওনার সাদা ফুল যেহেতু খুবই অপছন্দের, লাল ফুলটা উনি পছন্দ করে। আর লাল ফুল বলতে এখন জবাই রয়েছে, তো জবাই দিয়ে দিলাম একটা, আর একটা দিলাম গাঁদা। তো আমার ঘরটা আপাতত সাজানো হয়ে গেছে। চলো ঘরটাকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে বসিয়ে দিই। এই যে এই যে হচ্ছে কি, এই হচ্ছে কি লক্ষ্মীর ঘর। চলো ঘরটাকে ঘটে মানে যেখানে বসানো হয় সেখানে বসিয়ে নিই। ওই যে দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু আমার বসানো হয়ে গেছে। আর তোমরা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে লক্ষ্মীর ঘটে কেন যে কোনো মেয়ে ঠাকুরকে তুলসী পাতাটা দেওয়া যায় না। তো ওর জন্য তাদের জন্য আমি বেলপাতা দিই, অনেক ভিডিওতে হয়তো দেখেছো তোমরা। আর কে কে এই বিষয়টা আগে জানতে, আর কে কে আমার কাছ থেকে এখন জানলে সেটাও আমাকে জানিও কমেন্টে। তো চলো শিবের বেলপাতা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ শিবেরও কিন্তু লাল ফুল চলে না, এমন অনেক দেবদেবী আছে যাদের অনেক জিনিস চলে না, কিন্তু আমরা অজান্তেই দিয়ে দিই। হয়তো অজান্তে দেওয়াতে ভুল হয় না, কিন্তু তবু জেনে শুনে দেওয়াতে তো হয়তো ভুল হয়। তার জন্য আমি চেষ্টা করি যতদূর না দেওয়া যায়। আর গণেশ যেহেতু লাল ফুল নেয়, তো আর লাল ফুল মানে জবা আমি আছে যেহেতু বললাম, তো সেই জবা আর দূর্বা দিয়ে আমি গণেশকে দিয়ে দেবো। তো চলো বাকি সবাইকে মানে সব ফুল দিয়ে তোমার সঙ্গে দেখা করছি। তো দেখো ফুল টুলগুলো মানে ফুল বেলপাতা তুলসী পাতা দূর্বা যা ছিল সবটা দিয়ে কিন্তু ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছি। হ্যাঁ হয়তো সেভাবে মানে অন্যান্য দিনের মতো আজকের হয়নি, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তারপরেও সেভাবে ফুল পাওয়া গেল না। তো কিছু করার নেই, দেখো কেমন লাগছে, হালকা ফুলকাভাবে খুব একটা খারাপ লাগছে না। আর তোমাদেরকে একটা কথা আমি মানে একটা প্রশ্ন করতে চাই, যে যে মনসার মানে মনসাকে নিয়ে আমি প্রশ্ন করো, প্রশ্নটা তোমরা আমাকে করো
যে মনসাকে নিয়ে যে কোনো প্রশ্ন আমি চেষ্টা করবো বলার। হ্যাঁ, সবটা হয়তো আমার জানা নেই, কিছুটা আমি চেষ্টা করবো বলার। আর যেগুলো জানবো না সেগুলো আমি আবার মানে পরের ভিডিওতে জানিয়ে দেবো। জানলে তো খুব ভালো কথা, আমি বলবো। আর যদি বা না জানি সেটাও আমি তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা আমাকে জানিয়ে দিও। তো চলো, আমাকে প্রশ্নটা তোমরা কমেন্টসে করো, আমি চেষ্টা করবো জানানোর। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, তোমরা তো সবসময় এই লক্ষ্মীনারায়ণটাকে দেখো, মানে যে পিতলের বিগ্রহটা। তো আমার বাড়িতে কিন্তু শুধু পিতলের বিগ্রহ ছাড়াও অনেক লক্ষ্মীনারায়ণ আছে, মানে ফটো, শিলা, শাঁখ বা কড়ি এরকমের মধ্যে। আর চলো তোমাদেরকে সেগুলোই দেখাই। এই যে হচ্ছে মানে পেতলের লক্ষ্মীনারায়ণ, তার পিছনে যেই মানে ফটোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শুধু নারায়ণ। আর তার নিচে যেই দেখো শাঁখ আর কড়ি, এই যে এনারাও কিন্তু লক্ষ্মীনারায়ণ, এনারাও কিন্তু অনেক দিন আছে আমাদের বাড়িতে। এটা তো শালিগ্রাম শিলা, সেটা সবাই জানো। এই যে পারে ওই যে পেঁচার পিছনে ওটাও লক্ষ্মীনারায়ণের ছবি। আরও দেখাচ্ছি দাঁড়াও, এই যে পারে, এই যে এটা হচ্ছে নারায়ণ, লক্ষ্মী, মহালক্ষ্মী, আর এই যে হচ্ছে নারায়ণ। হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ ওটা যদি খুব ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো। আরও আছে, এই যে উপরে লক্ষ্মীনারায়ণ দেখতে পাচ্ছ, এই যে এটা নারায়ণ, এই হচ্ছে লক্ষ্মী, আর এই উপরে আছে লক্ষ্মী, এই যে। তো মোট তোমাদেরকে কটা লক্ষ্মীনারায়ণ দেখালাম তোমরা কমেন্টসে জানাও। আর দেখো চলো বাকি পুজোটা। আর তো আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, চলো ধূপ টুপ জ্বালিয়ে নিয়ে আরতি করতে গিয়ে ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, তো এই পর্যন্ত রাখছি। তো তোমরা কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারো মনসাকে নিয়ে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখি। কেমন লাগলো, কেমন হয়েছে ভিডিওটা তোমরা জানিও, আর কেমন আমার পুজো দেওয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। তো চলো যেতে যেতে হরে কৃষ্ণটা বলে দিয়ে যাও। চলো বাই।